রুদ্রনাথ মহাদেব ও অনুসূয়া দেবী মন্দির দর্শন করে মণ্ডল থেকে চলেছি চোপতা উখিমঠ হয়ে রাশিগ্রামের দিকে। এবার টিমে আমরা দুজন, আমি ছাড়া শুভ। জঙ্গলাকীর্ণ পাহাড়ি পথ দিয়ে মণ্ডল থেকে রাশিগ্রামের দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। পৌঁছে গেলাম ৬৫০০ ফিট উচ্চতায় পাহাড়ি ছোট্ট গ্রাম রাশিতে। আমরা উঠলাম সবুজ রঙের ৩তলা এই বাড়িটি দিয়াংশু হোমস্টেতে। ডবল বেডেড রুম, অ্যাটাচ টয়লেট, ভাড়া ৬০০ টাকা। ৩তলার বারান্দায় বসে রাশি গ্রামটাকে সুন্দর উপভোগ করা যায়। গুটি গুটি পায়ে চলে এলাম গ্রামের রাকেশ্বরী মাতা মন্দিরে। বহু প্রাচীন এই মন্দির। যে সকল ভক্ত মদমহেশ্বর মহাদেব দেখতে যান তারা যাবার আগে এই রাকেশ্বরী মাতাকে দর্শন করেই রওনা দেন। আমরাও তার কোনো ব্যতিক্রম নই। সন্ধ্যায় রাকেশ্বরী মাতা মন্দিরে আরতি দর্শন করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আগামীকাল খুব ভোরেই মদমহেশ্বর মন্দিরের উদ্দেশ্যে ট্রেক শুরু করতে হবে। পরদিন ভোরেই দেখা গেল আকাশে সূর্যের ছটা। সকালে চা খেয়েই মদমহেশ্বর যাত্রার শুরু করে দিলাম। একটু এগোতেই চোখে পড়ল ওয়াইল্ড ফ্লাওয়ার জলপ্রপাত। পথের ধারে ফুটে আছে অজস্র ফুল। চোখে পড়ল চৌখাম্বার রূপালী রূপ। রাশি গ্রাম থেকে প্রায় ১.৫ কিলোমিটার ট্রেক করে পৌঁছে গেলাম আখতলিতে। এখানেই আমাদের ব্রেকফাস্টের বিরতি। পাইন, ফার, দেবদারু গাছের মধ্য দিয়েই আমাদের পথ চলা শুরু। মাঝে মধ্যেই চোখে পড়ছে বিভিন্ন ধরনের ঝর্ণা। রাস্তায় দেখলাম গ্রামের এক ভদ্রলোক কিছু পসরা নিয়ে বসেছে। আমরাও গুড়াস জুস খেলাম। এলাম একটা লোহার পুলে। পাশে রয়েছে একটা বিরাট জলপ্রপাত।
কিছু দূর গিয়ে ডান দিকে পড়ল একটা ছোট্ট মন্দির। প্রচণ্ড গর্জন করে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। সুন্দর এক পাহাড়ি পথ দিয়ে হেঁটে চলেছি গন্ডারের দিকে। মাঝে মাঝেই ভক্তের দল ধ্বনি দিচ্ছে হর হর মহাদেব বলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পথে দেখা যায় গিরগিটি ও মেষের দল। রাশি থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম গন্ডারে। 20-25 ঘর মানুষের বাস এই গন্ডার গ্রামে। আছে একটি মন্দির ও স্কুল। এখানে আমরা ম্যাগি ও চা খেলাম। গন্ডার থেকে প্রায় হাফ কিলোমিটার পথ যেতেই চোখে পড়ল একটা ছোট্ট সাঁকো। চৌখাম্বা থেকে আসা মার্কেন্ডেয় গঙ্গার উপর তৈরি হয়েছে এই ছোট্ট কাঠের ব্রিজ। এখানেই মার্কেন্ডেয় গঙ্গা মিশেছে মদমহেশ্বর থেকে আসা মধুগঙ্গা নদীর সাথে। মার্কেন্ডেয় গঙ্গা নদীর জলের তোড়ে পুরানো লোহার ব্রিজটা এখন ভেঙে গিয়েছে। ব্রিজ ক্রস করে যেতে হবে আমাদের ওপারে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা উপভোগ করছি মধুগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য। পথে পড়ল একটা মৌমাছির চাক। দেখতে দেখতে গন্ডার থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে বানতলী ও আরও 2 কিলোমিটার পথ চলে পৌঁছালাম খাত্রাখালে। অবিশ্বাস্য সুন্দর ফুলের গ্রাম হলো এই খাত্রাখাল। এই গ্রামে রাতে থাকবার ব্যবস্থাও আছে। খাত্রাখাল থেকে আমরা আরও 2 কিলোমিটার পথ এগিয়ে এলাম আজকের রাত্রিবাসের জন্য নানুতে। আর এই নানুতে থাকবার জন্য
একটিই মাত্র বাসস্থান আছে। এখানে যাত্রীদের বেশ ভিড়, তবে আমরা গতকাল রাশি থেকেই এখানে থাকবার জন্য ফোনে বুক করেছিলাম। আজ আমরা রাশি থেকে 10.5 কিলোমিটার পথ ট্রেক করে এই নানুতেই রাত্রি যাপন করব। অসাধারণ এক পাহাড়ি গ্রাম হলো নানু। ঘোড়া, কুকুর, গরু, সর্ষের ক্ষেত, কি নেই এখানে। দুটি মাত্র ঘর নিয়ে এই নানু গ্রাম, কিন্তু এখানে আছে নয়নভিরাম পাহাড়ি সৌন্দর্যের খনি। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরাও খেয়ে ঢুকে পড়লাম লেপের মধ্যে। কাল সকালেই যেতে হবে মদমহেশ্বর দর্শনে।